নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের নতুন চ্যানেল রান্না বান্নাতে। আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে বুড়ানি। শুনতে কি খুব অবাক লাগছে? তাহলে রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শুনে নাও। না মা, বলো। প্রথমে ধনে পাতাগুলো নেব, নিয়ে ভালো করে কলের তলায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে নোংরা না থাকে। ভালো করে ধুয়ে ধুয়ে এটাকে একদম পরিষ্কার করব। অনেক সময় নোংরা থাকলে এতে পেট টেট খারাপ হতে পারে, তাতে সমস্যা হতে পারে। এখন বর্ষাকাল, এবার বোর্ডের মধ্যে নিয়ে আসবো। নিয়ে বোর্ডের কুচি মধ্যে কুচি করে কেটে নিতে হবে। খুব ভালো করে কুচি করতে হবে, কারণ কি এটাকে তো পেস্ট করতে হবে, তাই জন্যে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর ভালো করে কাটা হয়ে গেলে দেখতে হবে এর মধ্যে যেন কোনো ডাঁটি বা কিছু না থাকে। সে দেখে নিয়ে ডাঁটিতে যে থাকে, ডাঁটি থেকে ওটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এই ধনেপাতাগুলোকে আমরা মিক্সিং জারে শিফট করব। মিক্সিং জারে শিফট করতে গেলে আমাকে ভালো করে সবগুলোকে কাটা হচ্ছে। যেটুকু পরিমাণ থাকবে, এখানে কিন্তু ধনেপাতা পুদিনা পাতা দুটোই একসাথে মিক্স করা আছে। কিন্তু এবার মিক্সি করে একটা বাউলের মধ্যে নিয়ে এটাকে আমরা মিক্সিং জারে শিফট করছি। অল্প জল দিয়ে মিক্সিং জারে আমরা এটাকে ঘোরাবো। ভালো করে ঘুরিয়ে নিয়ে দানাটা থেকে যতগুলো রস আছে পুরোটাকে যেন বের করে নিতে হয়। দানা থাকলেই টক হয়ে যাবে জিনিসটা, তাই জন্য পুরো জলটা, দানার ভিতরে রসটা বার করে নিতে হবে। ভালো করে রসটা বার হলে তারপর এটাকে আমরা এর সাথে 2 চামচ দই, 1 চামচ চিনি, আর অল্প নুন, আর অল্প জল জিরা। আমরা দইটা এখানে 5 চামচ ইউজ করেছিলাম। তোমাদের যত মানে দরকার ততটাই তোমরা দেবে। নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঢালো, নিয়ে সার্ভ করো বরফ ঢেলে। যদি বরফ না দিতে ইচ্ছা করে দিও না, ঠান্ডা হয়ে গেলে। তাহলে এবার হেভি খেতে হয়েছিল, মাস্ট ট্রাই ইন হোম, দারুণ। ও এক জিনিস তো বলতেই ভুলে গেলাম, আমরা পরে আবার শুকনো জিরাও দিয়েছিলাম। নিয়ে রেডি, হেভি হয়েছে।